আজকে আমি বানাচ্ছি তালের মালপোয়া। তো দেখো মালপোয়াগুলো বেশ সুন্দর ফুলে উঠছে। অল্প তেলেই ভেজে নিচ্ছি মালপোয়াগুলো। সুজি, ময়দা, চিনি দিয়ে এই মালপোয়া আর তালের ক্ষীর দিয়ে মালপোয়াটা গুলিয়ে নিয়েছি। এবার এক এক করে দিচ্ছি আর মালপোয়াগুলো বেশ সুন্দর হয়ে ফুলে উঠছে। আর আমি পাতা পোড়াবো, মানে কলা পাতা। তাই ভাদ্র মাসে শনি মঙ্গলবারে আমাদের বাড়ির নিয়ম যে পাতা পোড়াতে হয়। তো আমি চাটুতে পাতা পোড়াবো। আগে তার জন্য আমি মালপোয়াগুলো করে নিচ্ছি এক এক করে। মালপোয়াগুলো খুবই সুন্দর ফুলছে আর খুব নরম সফট। এইদিকে আমি পাতা পোড়াবো বলে আরেকটা গ্যাস ধরিয়ে নিয়েছি। তো কলা পাতার মধ্যে এই যে এখানে আমি নারিকেল এর মধ্যে দিয়েছি, নারিকেল দিয়েছি, ময়দা, চালের গুঁড়ি, সুজি, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি কলা পাতার মধ্যে দিয়ে এই যে উল্টে চেপে দিচ্ছি। দিয়ে এটা আমি চাটুর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে ভালো করে ছেঁকবো, মানে পাতাটাকে ভালো করে পোড়াবো। এটা আমাদের ভাদ্র মাসে শনি মঙ্গলবারে খেতে হয়। অরিত্রী আমার কোলে, খুবই আমার অসুবিধা হচ্ছে কোলে ওকে নিয়ে কাজ করতে, তাও করতে হচ্ছে। তো দেখো আমি এক এক করে পাতাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার অনেকগুলো অলরেডি দেখো হয়েও এসছে। অনেকগুলো করে নিচ্ছি, ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরে কাঁচা না থাকে। দেখো আমি দেখিয়েও দিচ্ছি, বেশ হয়ে এসছে। এরকম লালচে হয়ে আসলে এটা হয়ে আসবে। আর ভালো করে চাপ দিতে হবে, কেননা ভেতরে অনেক সময় কাঁচা থাকে। আমি পাতলা করে প্রলেপটা দিয়েছি, অনেকে মোটা করে দেয় তাই কাঁচা থাকে, কিন্তু আমি পাতলা করে দিয়েছি। এটা খেতে বেশ ভালোই লাগে। এটা দেখো কাঁচা, এখনও হয়নি।